ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফ, কোন কোরআন? আমাদের মাঝে কয়েকদিন পরে আসছে মাহে রমজান মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস একটা ফজিলতপূর্ণ মাস। রমজান মাস একটা রহমত ও বরকতপূর্ণ মাস। আপনি যদি শাওয়াল মাসে 1 টাকা দান করেন, 1 টাকা দান করার বিনিময়ে যে সওয়াব, সেই সওয়াবই আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আপনি যদি জিলহজ মাসে 1 টাকা দান করেন, 1 টাকা দান করার বিনিময়ে যে সওয়াব প্রাপ্ত হওয়ার কথা, সেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। মুহররম মাসে যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকা দান করার বিনিময়ে যে সওয়াব প্রাপ্ত হওয়ার অধিকারী, যে সওয়াব প্রাপ্ত হওয়ার যোগ্য, সেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কিন্তু রমজান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস এমনই একটা ফজিলতপূর্ণ মাস যে রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার আমল নামায় 1 টাকা দান করার সওয়াব দান করবেন না, বরং রমজান মাসের ফজিলতের জন্য, রমজান মাসের বরকতের জন্য তার আমল নামায় 70 টাকা দান করার সওয়াব দান করবেন। রমজান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস এমনই একটা রহমতপূর্ণ মাস, যেই মাসের একটা বিশেষ মুহূর্ত থাকে, সেই মুহূর্তটাই আল্লাহর দরবারে যদি কোনো বান্দা দোয়া করে থাকে, সেই দোয়াকে রদ করা হয় না, সেই দোয়াকে কবুল করা হয়। সেই সময়টা, সেই মুহূর্তটা হলো সারাদিন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য উপোস থেকে রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে রবের দরবারে যা দোয়া করবে, রব্বে করিম সেই ইফতারের মুহূর্তের দোয়াটা কবুল করবেন। সম্মানিত হাজরিন, রমজান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস এমনই একটা রহমতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। যে প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে একটা এমন মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। রমজান মাসের একটা রাত আছে, যেই রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। আপনি 1000 মাস ধরে ইবাদত করবেন, 1000 মাস ধরে আপনি তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, আমল করবেন, উপাসনা আরাধনা করবেন। 1000 মাস ধরে ইবাদত ও আমল করে যে সওয়াব না পাবেন, রমজান মাসে বান্দার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় একটা রাত দান করেছেন। সেই রাতের একটা মুহূর্ত যদি আল্লাহর ধ্যানে আপনি অতিক্রম করেন, 1000 মাস ইবাদত করে যে সওয়াব না প্রাপ্ত হওয়া যায়, সেই রাত্রিতে আল্লাহ পাক তার থেকে কয়েক গুণ বেশি সওয়াব দান করবেন। সেই রাতটা হলো কদরের রাত, যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি প্রতিপালক স্রষ্টা রব্বে কায়নাত, আমি আমার হাবিবের উপরে কোরআনে মুকাদ্দাস কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কদরের রাত কোন রাত? 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের একটা মুহূর্ত, যেই মুহূর্তটাই আল্লাহর দরবারে কোনো দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়। রমজান মাস সেই মাস যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। রমজান মাস সেই মাস যেই মাসে একটা নেকি করলে 70 নেকি
অধিকারী হওয়া যায়। রমজান মাস সেই মাস যেই মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে 70 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। রমজান মাসই সেই মাস যেই মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে রব্বে কায়নাত 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব দান করেন। রমজান মাসই এমনই একটা গুরুত্বপূর্ণ মাস যেই দিন থেকে পবিত্র রমজান আরম্ভ হয়ে যায় সেই রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাত সমূহের মধ্যে একটি প্রসিদ্ধ সুন্নাত হলো তারাবির নামাজ। কোনো বান্দা যদি সেই রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাতের উপরে আমল করার উদ্দেশ্যে 20 রাকাত তারাবির নামাজ পড়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের বিগত গুনাহ খাতা মাফ করে দেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই মাস আমরা পেতে চলেছি। এই মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসে বান্দার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক হয়। তার কারণ রমজান মাসের রোজা এমনই একটা রোজা যেই রোজা আপনি যদি রাখেন, রোজা একটা এমন ইবাদত, রোজা একটা এমন উপাসনা যে ইবাদত করার জন্য দেখাওয়া, অর্থাৎ মানুষ আপনাকে দেখতে পাবে এমনটা নয়। যদি আপনি হজ পালন করব মনে করেন তাহলে হজ করার জন্য আপনাকে ভিসা করতে হবে, আপনাকে কলকাতা যেতে হবে, আপনাকে মুম্বাই যেতে হবে, মুম্বাই থেকে আপনাকে আরব দেশ যেতে হবে, আপনাকে ইহরাম করতে হবে, আপনাকে তাওয়াফ করতে হবে, আপনাকে সাফা মারওয়া ভ্রমণ করতে হবে, কুরবানি করতে হবে, অনেক বিধিবিধান আছে। তাহলে কি বোঝা গেল? আপনি যদি হজ করেন, আপনার হজ করার প্রত্যেকটা আরকান ও হাকাম, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা বিধিবিধান আপনার সামনে যারা থাকবে, আপনার ডানে বামে যারা থাকবে, আপনার পিছনে যারা থাকবে সবাই দেখতে পাবে। ঠিক তেমনই ভাবে আপনি যদি ভাবেন আমি রোজা রাখবো, আমি নামাজ পড়বো, তাহলে নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনার করণীয় হলো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আপনি অপবিত্র থাকেন তাহলে আপনাকে গোসল করতে হবে, আর যদি আপনি অপবিত্র না থাকেন তাহলে কমপক্ষে আপনাকে ওযু করতে হবে। ওযু করার জন্য আপনার পানির প্রয়োজন, আপনি পানিতে ওযু করবেন, আপনি হাত ধৌত করবেন, আপনি কুল্লি করবেন, আপনার নাকে পানি ডালবেন, আপনি মুখমণ্ডলী ধৌত করবেন, আপনার শরীরের বিভিন্ন পার্টসকে আপনি ধৌত করবেন। আপনার ওযু করা মানুষ দেখতে পাবে। ওযু যখন সমাপ্ত হয়ে যাবে, আপনি নামাজের জন্য যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, জায়নামাজ যখন আপনি মাটিতে বিছাবেন সেটাও মানুষ দেখতে পাবে। নামাজ পড়বেন, কিয়াম করবেন, মানুষ দেখতে পাবে। রুকু করবেন, মানুষ দেখতে পাবে। সিজদা করবেন, মানুষ দেখতে পাবে। তাসবিহ তাহলিল করবেন, মানুষ দেখতে পাবে। আপনি তাশাহুদ পাঠ করবেন, মানুষ দেখতে পাবে। আপনি দোয়া করবেন, মানুষ দেখতে পাবে। ঠিক তেমনই ভাবে আপনার প্রতি যদি যাকাত ফরজ হয়ে যায়, আপনি যাকাত আদায় করার জন্য আপনার এলাকার মধ্যে যে গরিব থাকবে, যে দুঃস্থ থাকবে, যে অসহায় থাকবে, যে ফকির থাকবে, যে মিসকিন থাকবে, যে এতিম থাকবে, তার দ্বারে গিয়ে, তার কাছে গিয়ে তার প্রাপ্য, তার অধিকার যাকাতের এক অংশ অর্থ আপনি তাকে দিয়ে তাকে মালিক বানিয়ে দিবেন, সেটাও পৃথিবীর মানুষ দেখতে পাবে। তাহলে কি বোঝা গেল? আপনি যে ইবাদতই করুন না কেন, যে আমলই করুন না কেন, আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত পৃথিবীর মানুষ দেখতে পাবে। আর কোন ইবাদত করতে করতে যদি পৃথিবীর কোনো মানুষ দেখে নেয়, আর সেই দেখাটার জন্য যে ইবাদত করছে তার মধ্যে যদি একটু আপনার গুরুর চলে আসে, অহংকার চলে আসে, তাকাব্বুর চলে আসে, তাহলে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল। তাহলে যেই ইবাদতগুলো প্রকাশ্যভাবে করার ক্ষেত্রে মানুষের নজর পড়ে, মানুষের দৃষ্টি পড়ে, মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে, সেই ইবাদত একদিকে রাখুন। আর একটা ইবাদত একমাত্র রোজা, সেই রোজা অবস্থায়
আপনি থাকবেন, আপনি রোজা অবস্থায় আছেন না না আছেন একমাত্র আল্লাহ জানবে, আর আপনি জানবেন, আপনার পাশের মানুষটাও বুঝতে পারবে না। তার কারণ রোজা করার জন্য আপনাকে হাত দিয়ে এমন কোনো কাজ করার প্রয়োজন নাই, নাক দিয়ে এমন কোনো কাজ করার প্রয়োজন নাই, চোখ দিয়ে এমন কোনো কাজ করার প্রয়োজন নাই, মুখ দিয়ে এমন কোনো কাজ করার প্রয়োজন নাই যে কাজটা করার পর আপনার সামনের জন বা পাশের জন বা পিছনের জন আপনাকে দেখবে, আর দেখার পর আপনার মধ্যে কোন রকম গুরুর তৈরি হবে। তাহলে কি বোঝা গেল? রোজাই একটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা করার জন্য পৃথিবীর মানুষের দৃষ্টি সেই রোজার ওপরে পড়ে না। রোজা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা কতটা ফজিলতপূর্ণ ইবাদত, আমরা যদি পবিত্র গ্রন্থ আল কোরআনের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। রোজা রাখলে কি হবে? রোজা রাখলে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে কি বোঝা গেল? রোজা শুধুমাত্র আমাদের ওপরেই ফরজ নয়, রোজা আমাদের পূর্বে যে সকল নবী ও রাসূল এসেছিলেন সে সকল নবী ও রাসূলদের উম্মতের উপরে ফরজ ছিল। সে সকল নবী ও রাসূলদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। আর একটু আওয়াজটা বাড়িয়ে দিতে হবে, মাইক ম্যান কো একটু আওয়াজটা আর একটু বাড়িয়ে দিতে হবে। সম্মানিত হাজরিন, এবার আসুন আলোচনার মধ্যে, যে রোজা শুধুমাত্র আমাদের উপরেই ফরজ নয়, রোজা আমাদের পূর্বে যে সকল নবী ও রাসূল এসেছিলেন সে সকল নবী ও রাসূলদের উম্মতের উপরে ফরজ ছিল। কিন্তু পার্থক্য হলো সে সকল নবী ও রাসূলদের ওপরে এবং তাদের উম্মতের ওপরে ধারাবাহিকভাবে সারাটা মাস ব্যাপী রোজা রাখা ফরজ ছিল না। কোন নবীর উম্মতের জন্য সপ্তাহে একটা রোজা ফরজ ছিল, কোন নবীর উম্মতের জন্য মাসে 3টা রোজা ফরজ ছিল, কোন নবীর উম্মতের জন্য একটা দিন রোজা, তারপরের দিন রোজা না রেখে তারপরের দিন আবার রোজা, মানে একদিন ছেড়ে আর একদিন রোজা। কিন্তু যখন আপনার আমার নবী দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এই দুনিয়ার মাটিতে হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, ইসলাম প্রচার ও প্রসার করতে আরম্ভ করলেন। মক্কার মানুষেরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাতের বিরুদ্ধে আক্রমণ করতে আরম্ভ করলো, হামলা করতে আরম্ভ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জানের উপরে, মানের উপরে, মালের উপরে, ধন সম্পদের উপরে যখন আক্রমণ করতে আরম্ভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম লাগু হয়ে গেল, ওগো আমার প্রিয় রাসূল, আপনি আর মক্কায় থাকবেন না, আপনার জন্য মক্কায় বসবাস করা সেফ নয়, আপনার জন্য মক্কায় বসবাস করা নিরাপত্তা নয়, আপনি নিরাপত্তায় বসবাস করার জন্য আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমি মক্কাকে ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহর হুকুম পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, যেই রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, যেই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, সেই দিন থেকে হিজরি সালের প্রথম তারিখের সূচনা আরম্ভ হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের 2 বছর মানে দ্বিতীয় হিজরিতে আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল। মানে রমজান মাস রোজা রাখতে হবে, সারাটা মাস রোজা রাখতে হবে। আচ্ছা, আরবি কটা মাস? জি, আরবি কয়টা মাস? এতগুলো মানুষের মধ্যে কেউ জানেন না আরবি মাসের সংখ্যা কতটি? জি, 12টা। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 12টা। আরবি মাস 12টা, বাংলা মাসও 12টা, ইংরেজি মাসও 12টা। ইংরেজি, হিন্দি, বাংলা, অন্যান্য ভাষায় আমি যাচ্ছি না, শুধুমাত্র আরবি ভাষার অঙ্কর দিকে আসুন।
আরবি মাস শুরু হয় মুহররম থেকে। আরবি মাস শুরু হয় কি থেকে? মুহররম থেকে। আর শেষ হয় জিলহজে গিয়ে। শেষ হয় কিসে? জিলহজে গিয়ে। তো মুহররম মাস কুরবানি দিয়ে আর জিলহজ মাসও কুরবানি দিয়ে। আরবি যে বছর শুরু হয় কুরবানি দিয়ে, শেষও হয় কুরবানি দিয়ে। তো 12টা মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকেই রোজা ফরজ করার জন্য নির্বাচন কেন করেছেন? আল্লাহ যদি চাইতেন শাওয়াল মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন জিলকদ মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন জিলহজ মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন মুহররম মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন সফর মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন রবিউল আউয়াল মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন রবিউল আখির মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন রবিউল আখির মাসে রোজা ফরজ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন শাবান মাসে রোজা ফরজ করতে পারতেন। তাহলে কি বোঝা গেল? শাবান মাসে 30টা রোজা ফরজ নয়, শাওয়াল মাসে 30টা রোজা ফরজ নয়, আপনার জিলকদ মাসে 30টা রোজা ফরজ নয়, জিলহজ মাসে 30টা রোজা ফরজ নয়, মুহররম মাসে 30টা রোজা ফরজ নয়, সফর মাসে 30টা রোজা ফরজ নয়, রমজান মাসেই 30টা রোজা ফরজ কেন করা হয়েছে? একটু যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারবো আল্লাহর রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবদ্দশায় রমজান মাস যখন আসতো, নবী আমার সারাটা রমজান মাসেই না পান করে না কোনো খাদ্য গ্রহণ করে থাকতে পছন্দ করতেন। মানে বেশি বেশি অনাহারে থাকতে পছন্দ করতেন, ক্ষুধার্ত অবস্থায় থাকতে পছন্দ করতেন, পিপাসিত অবস্থায় থাকতে পছন্দ করতেন। আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মটি, এই আমলটি এতই পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রমজান মাসে 30টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি না খেয়ে না পান করে থাকতে পছন্দ করতেন। তার জন্য এই মাসে রোজাকেই ফরজ করে দিয়েছে। সম্মানিত মাইকম্যান কোথায়? আওয়াজে ডিস্টার্ব করছে, আওয়াজে আমি কমফোর্টেবল ফিল করছি না। নয়বর ভাই কোথায় আছেন? একবার মাইকের কাছে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ। তাহলে কি বোঝা গেল? রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন কেন? যে রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ক্ষুধার্ত অবস্থায় পিপাসিত অবস্থায় থাকতে পছন্দ করতেন। তাই আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাকে পছন্দ করে তার উম্মতের জন্য সারাটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, তাহলে আগামী কয়েকদিন পর রমজান মাস আসছে। এই রমজান মাসে আমরা রোজা রাখবো কি রাখবো না? একটু জোরে বলুন না, আমরা রোজা রাখবো কি রাখবো না? দুই হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো।